বোল্ট নিউলি লঞ্চ ব্যাসবক্স Q5 আর এটা বোল্টের একটি 5 ওয়াট পোর্টেবল ব্লুটুথ স্পিকার। আর এই ভিডিওতে থাকবে এই স্পিকারটির আনবক্সিং আর রিভিউ। বক্সে থাকবে ব্র্যান্ড নেম বোল্ট, মডেল নাম্বার থাকবে ব্যাসবক্স Q5 ব্লুটুথ স্পিকার। এছাড়াও বক্সে থাকবে বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশনস আর ডিটেলস। বক্সে এমআরপি থাকবে 299, বাট শুধুমাত্র অ্যামাজন থেকে এই পোর্টেবল স্পিকারটিকে পারচেজ করা যেতে পারে অনলি 999। আন্ডার 1000-এর মধ্যে থাকবে এই স্পিকারটির প্রাইস। তো এইরকম একটা বেটার বক্স প্যাকেটিং থাকবে এই স্পিকারটিতে। আর আনবক্স করার পর একদম ফার্স্টেই থাকবে স্পিকার। তো হিয়ার ইজ এ ব্র্যান্ড নিউ বোল্ট ব্যাসবক্স Q5, একটা গ্রেট প্যাকেটিং থাকবে এই স্পিকারটিতে। আর সমস্ত প্যাকেটিংটাই থাকবে প্লাস্টিকের। সো এটাই হলো বোল্ট ব্যাসবক্স Q5, কমপ্লিটলি একটা ইউনিক ডিজাইন থাকবে এই স্পিকারটিতে। আর এক্সট্রা ফিচার্স হিসেবে স্পিকারটিতে থাকবে ডিসপ্লে। সো দ্যাটস অল। এছাড়াও বক্সে অ্যাভেলেবেল থাকবে একটি টাইপ সি চার্জিং কেবল, আর অ্যাভেলেবেল থাকবে একটি ইউজার ম্যানুয়াল, যেখানে থাকবে সমস্ত ডিটেলস অ্যান্ড ইনফরমেশন, যেটা আপনারা চাইলে একবার চেক করে নিতে পারেন। সো দ্যাটস অল। এছাড়াও বক্সে অ্যাভেলেবেল থাকবে একটি ওয়ারেন্টি রেজিস্ট্রেশন কার্ড। তো এক্স্যাক্টলি এই কন্টেন্টগুলো অ্যাভেলেবেল থাকবে বোল্ট ব্যাসবক্স Q5 এই স্পিকারটির বক্সে। Power on. Bluetooth mode. তো পাওয়ার অন করার পর এরকম একটি সফট ইনবিল্ট সাউন্ড থাকবে Q5 এই স্পিকারটিতে। আর পাওয়ার অন করার পর একদম ফ্রন্টে থাকবে এইরকম একটি এলইডি ডিসপ্লে, যেখানে আপনারা দেখতে পাবেন স্পিকারটি কোন মোডে চলছে, অর্থাৎ ব্লুটুথ মোড না অক্স মোড না FM মোড, সেটা আপনারা এই ডিসপ্লেতে দেখতে পাবেন। এবং স্পিকারটি কতটা ভলিউমে চলছে, অর্থাৎ ভলিউম লেভেলটাও কিন্তু আপনারা এই ডিসপ্লেটাই দেখতে পাবেন। তো বোল্ট Q5-এর এটা একটা গ্রেট ফিচার বলা যেতে পারে। তো ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলি, তো স্পিকারটি একদম ফ্রন্টেই থাকবে একটি সিঙ্গল 5 ওয়াট স্পিকার, যেটার প্রোটেকশন হিসেবে থাকবে প্লাস্টিক ফিনিশ প্রোটেকশন। এছাড়া থাকবে টোটাল 4 ফাংশনাল বাটনস, থাকবে মিউজিক প্লে পাস বাটন, ভলিউম কন্ট্রোল করার জন্য থাকবে ভলিউম আপ বাটন বা নেক্সট ট্র্যাক বাটন, ভলিউম ডাউন বাটন বা প্রিভিয়াস ট্র্যাক বাটন, আর থাকবে মোড বাটন বা মাল্টি ফাংশনাল বাটন। এছাড়া থাকবে বোল্টের ব্র্যান্ডিং। একদম টপে থাকবে একটি স্ট্র্যাপ, যেটার মাধ্যমে আপনারা স্পিকারটিকে সম্পূর্ণভাবে ক্যারি করতে পারছেন, অর্থাৎ আউটডোর ইউজ করার জন্য একটি স্ট্র্যাপ স্পিকারতে অ্যাভেলেবেল থাকবে। এছাড়াও স্পিকারটির একদম বাটনে থাকবে সমস্ত অপশনাল পোর্টসগুলি, যেখানে অ্যাভেলেবেল থাকবে টিপ কার্ড স্লট বা মাইক্রো SD কার্ড স্লট, যেখানে অ্যাপ্রক্স 32 GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি কার্ড স্পিকারটি দিয়ে ইউজ করা যেতে পারে। এরপর থাকবে USB স্লট বা পেন ড্রাইভ স্লট, যেখানে পেন ড্রাইভ ইউজ করা যেতে পারে। থাকবে DC 5 ভোল্টের টাইপ সি চার্জিং পোর্ট, সঙ্গে থাকবে চার্জিং LED ইন্ডিকেটার, আর থাকবে পাওয়ার অন অফ বাটন। বাট Q5 স্পিকারটিতে কোনো অক্স পোর্টের সুবিধা আপনারা অ্যাভেলেবেল পাবেন না। এছাড়াও স্পিকারটিতে থাকবে এরকম 3 রাবার স্ট্যান্ড। সো দ্যাটস অল। তো এক্স্যাক্টলি এই পোর্টস অ্যান্ড বাটনস ফাংশনগুলি অ্যাভেলেবেল থাকবে বোল্ট Q5 এই স্পিকারটি। বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, তো সম্পূর্ণ স্পিকারটি থাকবে হার্ড ABS প্লাস্টিক। এর সঙ্গে থাকবে একটি ম্যাট ব্ল্যাক ফিনিশ ডিজাইন, যে কারণে স্পিকারটিতে ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ খুব সহজে আসবে না। সম্পূর্ণ স্পিকারটি থাকবে অনেকটা কম্প্যাক্ট অ্যান্ড ভেরি হার্ড বিল্ড কোয়ালিটি। তো স্পিকারটি আমার হাতে আছে, বেশ একটা কম্প্যাক্ট অ্যান্ড হার্ড বিল্ড কোয়ালিটির ফিলিংস আমি Q5 স্পিকারটি থেকে অ্যাভেলেবেল পাচ্ছি। অ্যান্ড স্পিকারটির যে পোর্টেবিলিটি, সেটা কিন্তু থাকবে ডেফিনেটলি অনেকটাই পোর্টেবল। কারণ স্পিকারটি আমার হাতে আছে, আপনারা অলরেডি বুঝতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণভাবে একটি ওয়ান হ্যান্ডেড স্পিকার বলা যেতে পারে। আর স্পিকারটি যে ওয়েট, সেটা থাকবে অ্যারাউন্ড 300 গ্রামস। তো স্পিকার হিসেবে এটা থাকছে অনেকটাই লাইট ওয়েট, তার সঙ্গে থাকবে পোর্টেবল ডিজাইন, যে কারণে স্পিকারটিকে কিন্তু সম্পূর্ণভাবে আউটডোরে ক্যারি করা যেতে পারে। সো Q5 স্পিকারটির যে প্রাইস রেঞ্জ আন্ডার 1000, তো এই প্রাইস রেঞ্জের মধ্যে ডেফিনেটলি একটা বেস্ট ডিজাইন অ্যান্ড একটা বেস্ট কম্প্যাক্ট স্পিকার বলা যেতে পারে বোল্ট Q5 এই স্পিকারটিকে। এবারে দেখে যাক এই স্পিকারটিতে কী কী স্পেসিফিকেশনস আছে। তো স্পিকারটি যে আউটপুট পাওয়ার, সেটা হলো 5 ওয়াট, অর্থাৎ একটি অনলি 5 ওয়াট পোর্টেবল ব্লুটুথ স্পিকার। এর সঙ্গে স্পিকারটিতে থাকবে লেটেস্ট অ্যান্ড ভেরি আপডেটেড ব্লুটুথ ভার্সন 5.4, আর থাকবে 10 মিটার ওয়্যারলেস রেঞ্জ। মাল্টিপল কানেক্টিভিটি মোড হিসেবে স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে ব্লুটুথ টেপ কার্ড আর USB। কোনো অক্সপোর্টের সুবিধা স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে না। এর সঙ্গে স্পিকারটিতে থাকবে ইনবিল্ট FM, অর্থাৎ FM এর সুবিধাটা স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে। আর থাকবে TWS কানেক্টিভিটি, অর্থাৎ ট্রু ওয়্যারলেস স্টেরিও ফিচার্স। এক্স্যাক্টলি কত এমএচের ইনবিল্ট ব্যাটারি এই স্পিকারটিতে আছে, সেটা কোথাও মেনশন করা নেই। বাট 5 ওয়াটের স্পিকার হিসেবে স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকতে পারে ইনবিল্ট 1200 mAh ব্যাটারি, অর্থাৎ 1200 mAh ইনবিল্ট ব্যাটারি এই স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকতে পারে, যার চার্জিং টাইম থাকবে অ্যাপ্রক্স 2 আওয়ার্স, অর্থাৎ 2 ঘন্টা। সঙ্গে থাকবে টাইপ সি চার্জিং। আর স্পিকারটির যে প্লেব্যাক টাইম, সেটা থাকবে আপ টু 18 আওয়ার্স, অর্থাৎ 18 ঘন্টার একটা লং প্লেব্যাক টাইম থাকবে Q5 এই স্পিকারটিতে। তো আপনারা যদি 50% ভলিউমে ইউজ করেন, তবে কিন্তু 18 আওয়ার্সের প্লেব্যাক টাইম আপনারা এই স্পিকারটি থেকে অ্যাভেলেবেল পাবেন। তো প্লেব্যাক টাইমের দিক থেকে একটা গ্রেট প্লেব্যাক টাইম থাকছে Q5
এই স্পিকারটিতে। আর স্পিকারটা আপনারা ইউজ করতে পারেন মোবাইল বা ট্যাবলেটের সঙ্গে কানেক্ট করে। আর আউটডোরে ইউজ করার জন্য এটা একটা পারফেক্ট পোর্টেবল স্পিকার বলা যেতে পারে। তো স্পিকারটি যে প্রাইস রেঞ্জ আন্ডার 1000, তো এই প্রাইস রেঞ্জের মধ্যে অনেকটা আপগ্রেডেড কিছু স্পেসিফিকেশনস এই স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে। সো এরপরে আমি স্পিকারটির সাউন্ড কোয়ালিটি চেক করবো, আর আমি আপনাদেরকে বলবো Q5 স্পিকারটির সাউন্ড এক্সপিরিয়েন্স কেমন। আর আপনারা ততক্ষণ ভিডিওটি একটি লাইক, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। Outside world is so cold, falling apart, it's all that we know. And who would be so bold, making this art with a dwindling soul? এই ভিডিওটির ডেসক্রিপশনে আপনারা অ্যাভেলেবেল পাবেন এই স্পিকারটির ডাইরেক্ট পারচেস লিঙ্ক। তো আপনারা যারা স্পিকারটিকে পারচেস করতে চান তারা ভিডিওর ডেসক্রিপশন থেকে ডাইরেক্ট স্পিকারটিকে পারচেস করে নিতে পারেন। আর এটা বোল্ট Q5, আর এটা 5 ওয়াট পোর্টেবল ব্লুটুথ স্পিকার। স্পিকারটির সাউন্ড এক্সপিরিয়েন্সকে আমি টেস্ট করেছি, ইনরুম অ্যান্ড আউটডোর দুটি জায়গাতেই স্পিকারটির সাউন্ড কোয়ালিটিকে আমি টেস্ট করেছি। তো ইনরুমে যদি আপনারা স্পিকারটি ইউজ করেন তো স্পিকারটিতে থাকবে হাই-ফাই বাস, তার সঙ্গে থাকবে অনেকটা লাউডার সাউন্ড এক্সপিরিয়েন্স। ইভেন যে বাসটা আপনারা স্পিকারটিতে পাবেন সেটাও থাকবে গ্রেট অ্যান্ড ক্লিয়ার সাউন্ড এক্সপিরিয়েন্স। তো ওভারঅল ইনরুমের যে সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা থাকবে ডেফিনেটলি মাইন্ড ব্লোয়িং। বাট আপনারা যদি আউটডোরের স্পিকারটি ইউজ করেন তো 5 ওয়াটের স্পিকার হিসেবে আউটডোরের যে সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা কিন্তু খুব একটা বেটার আপনারা পাবেন না, অর্থাৎ খুব একটা লাউডার কিন্তু থাকবে না এই স্পিকারটি যদি আপনারা আউটডোরে ইউজ করেন। বাট ইনরুমের জন্য এটা একটা পারফেক্ট স্পিকার বলা যেতে পারে। তো আমার কাছে স্পিকারটির যে সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা ডেফিনেটলি বেস্ট বলে মনে হচ্ছে আন্ডার 1000 এই প্রাইস রেঞ্জের মধ্যে। এছাড়া এক্সট্রা ফিচার হিসেবে স্পিকারটিতে আপনারা পাবেন এরকম একটি স্ট্র্যাপ, তার সঙ্গে থাকবে এরকম একটি ডিসপ্লে। তো ওভারঅল স্পিকারটি ডেফিনেটলি বেটার। সো আপনাদের প্রাইস রেঞ্জ থাকে আন্ডার 1000, আর আপনারা যদি বোল্ট ব্র্যান্ডটি ভালো লেগে থাকে তো ডেফিনেটলি আপনারা এই স্পিকারটিকে পারচেস করতে পারেন। বাট আপনারা যদি কোনো অফার অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আন্ডার 1000-এর আরও কমে কিন্তু আপনারা এই স্পিকারটিকে পারচেস করতে পারছেন। সো ডেফিনেটলি এটাকে একটা ভ্যালু ফর মানি বা পয়সা উসুল স্পিকার বলা যেতে পারে। তো আমি আপনাদেরকে হাইলি রিকমেন্ড করতে পারি স্পিকারটিকে পারচেস করার জন্য। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।